ক্যানভার মাধ্যমে কিভাবে এডিট করতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে আজকে দেখাবো। তো ক্যানভাটা আপনারা সবাই অবশ্যই ডাউনলোড করে নেবেন। তো আপনারা এখান থেকে যে কোনো রকমের টাইপের এডিট করতে পারবেন। তো ধরেন যে কাউকে বার্থডে উইশ করবেন, তো আপনারা এখানে হ্যাপি বার্থডে লিখে দিলে সার্চ করবেন। সার্চ করলে দেখেন এখানে অনেকগুলো বার্থডে স্যাম্পল ছবি চলে আসবে। তারপর আপনার কাছে যেই স্যাম্পলটা ভালো লাগবে সেটা নিয়ে সেখানটাকে আপনি আপনার নিজের মতো করে এডিট করে বানিয়ে নিতে পারবেন, ঠিক আছে। তো এটা হচ্ছে বার্থডের স্যাম্পল দেখুন। তো ধরুন আমার কাছে এই স্যাম্পলটা পছন্দ হয়েছে, আমি এটা নিলাম। তো এটা হচ্ছে এটা লোডিং হবে। আর বলে রাখি যে ক্যানভার কিছু সাইট মানে আছে যেগুলো কিনা আপনারা পেইডভাবে ইউজ করতে পারবেন। মানে যদি অপশনগুলো ইউজ করতে চান, যেমন আমি এই ছবিটা ডিলিট করে দিচ্ছি, এখানে আমি আমার একটা ছবি বসাবো। হ্যাঁ, তো এখানে দেখেন নিচে কিন্তু অনেক অপশন আছে। হ্যাঁ, এখানে দেখেন এই যে নিচে গ্যালারি লেখা আছে, এই যে এখানে গ্যালারি লেখা আছে। গ্যালারিতে প্রেস করলে এখানে আমার পুরো ফুল অ্যালবামটা চলে আসবে, আমার মোবাইলের অ্যালবামটা চলে আসবে। তো আমার এই ছবিটা আমার সামনেই আনা আছে, এই ছবিটা হচ্ছে আমি এখানে দিব। ওকে, এই ছবিটা এখানে দিব। আমি এখানে একটু বড় করে নিচ্ছি, যে বড় করার পরে এখন এটাকে আমি ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করব। তো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হলে আপনাদেরকে অবশ্যই ক্যানভা প্রো যে ইয়েটা আছে ওটা কিনতে হবে। ওটা কীভাবে কিনতে হবে সেটা আমি আপনাদেরকে পরে দেখিয়ে দিচ্ছি। তো আগে আমি এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য দেখি এখানে এই যে এফেক্টে আসলাম। এফেক্টে আসার পর যে দেখেন ফার্স্টই আছে ব্যাকগ্রাউন্ড রিমুভার, এবং দেখেন এটা নিচে একটা ক্রাউনের মতো চিহ্ন দেওয়া আছে, মানে হচ্ছে এগুলো সবাই ইউজ করতে পারবে না। ওকে, তো আমার যেহেতু এটা প্রো ভার্সনটা কিনা আছে তাই আমি এটা ইউজ করতে পারছি। এগুলো আপনারা 1 বছরের জন্য কিনতে পারবেন, 100 টাকা দিয়ে কিনা যায় 1 বছরের জন্য। ওকে, তো এই যে দেখেন কি সুন্দর করে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে এবং একটা প্রফেশনাল টাইপের একটা ফটো এডিট হয়ে গেছে, তাই না। তো এই হ্যাপি বার্থডে লেখাটা আমি একটু উপরে দিয়ে দিলাম, এবং এখানে হচ্ছে আপনি যাকে উইশ করতে চান তার নামটা এখানে জাস্ট লিখে দিবেন। ওকে, তো এই তো আমি লিখে ফেললাম। লিখে এখন হচ্ছে এখানে যে সেভের যে অপশনটা আছে, এই সেভের অপশনটাতে প্রেস করে আমরা এটাকে সেভ করে ফেলতে পারবো। এবং এই ক্যানভার মাধ্যমে আপনারা কিন্তু লোগো ক্রিয়েট করতে পারবেন, আরও অনেক ধরনের আপনাদের পেজের জন্য প্রোফাইল ফটো, কভার ফটো তৈরি করতে পারবেন। তো সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে নর্মাল একটা স্যাম্পল দেখালাম। আপনারা যে কোনো ধরনের ছবি হচ্ছে এখান থেকে এডিট করতে পারবেন। যদি ধরেন আপনার বিজনেস পেজ, আপনি বিজনেস পেজের জন্য সেল টাইপের একটা পোস্ট ক্রিয়েট করতে চান, তো সেটার জন্য কী হবে, আবার সেই সার্চ বক্সে যাবেন, মানে আপনারা যেই সম্পর্কে ছবিটা বানাতে চাচ্ছেন সেই সংক্রান্ত একটা লেখালেখি এখানে সার্চ করতে হবে। যেমন ধরেন যে সেল পোস্ট দিবেন, তো এখানে লিখবেন যে সেল। এই যে দেখেন সেল লেখাতে দেখেন কত, এখানে সি অলে দিবেন। সি অলে দিলে অনেক অনেক চলে আসবে আপনার কাছে, ফিচার চলে আসবে, মানে ছবি চলে আসবে। আপনার যেইটা ভালো লাগে সেইটা আপনারা আপনাদের নিজেদের মতো করে এডিট করে নিতে পারবেন। আপনাদের নিজেদের ছবি বসিয়ে এডিট করে নিতে পারবেন, লেখাগুলোকে এডিট করে নিবে যেভাবে আমি দেখালাম। তো এখন আমি হচ্ছে একটা দেখাই যে আপনাদের কভার ফটো বা থাম্বনেল যেগুলো আমরা বানাই ভিডিওতে দেওয়ার জন্য, সেই থাম্বনেলগুলো কীভাবে বানাতে হবে, ঠিক আছে। তো এখানে দেখেন থাম্বনেল লিখে আমি সার্চ করলাম। থাম্বনেল লিখে সার্চ করার পরে কিন্তু এখানে অনেক থাম্বনেল চলে আসলো। ওকে, এই যে দেখেন এখানে লেখা আছে ইউটিউব থাম্বনেল, টেম্পলস, তারপর ফুডের জন্য কীরকম হওয়া উচিত, ঠিক আছে। এখানে অনেক রকমের আছে, মিউজিকের থাম্বনেল আছে। মানে আপনাদের জন্য এইটা বেস্ট একটা অ্যাপস, যেটা আমি মনে করি, যেখানে কিনা অসংখ্য ডিজাইনের আপনারা ছবি পেয়ে যাবেন। ওকে, যারা ফুডের পেজ আছে বা ব্লগিং করেন, ফুড ব্লগিং করেন, তারা হচ্ছে এখান থেকে নিয়ে বানাতে পারবেন। অসংখ্য অসংখ্য ডিজাইন আছে, আপনার পছন্দ মতো যে কোনো একটা দিতে পারবেন। তো আমি হচ্ছে আমার পেজের জন্য একটা করি থাম্বনেল। এই থাম্বনেলগুলোর মাধ্যমে আপনি আর আপনাদের পেজের জন্য কভার ফটোও বানাতে পারবেন, ঠিক আছে। তো দেখুন এখানে কিন্তু অনেক অনেক থাম্বনেল চলে আসছে, ঠিক আছে। আপনারা আপনাদের পছন্দ মতো দেখেন ডেইলি ব্লগ লেখা আছে। এই যে আমি এখানে দেখাই যে ডেইলি ব্লগ আছে, এখানে ব্লগিং টাইপের আছে। তারপর এখানে ইউটিউবে কী টাইপের দিতে চান, মানে যে টাইপেরই দিতে চান না কেন সব টাইপেরই কিন্তু আছে, ঠিক আছে। তো আমি এখান থেকে থাম্বনেল আমি এডিট করে দেখাই। আচ্ছা, একটা সুন্দর একটা থাম্বনেল আমি সিলেক্ট করি। এটা সিলেক্ট করলাম। এখানে কিন্তু আপনারা ছবি, লেখা সব কিছু চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। আপনারা যদি চান যে এই ছবিটা চেঞ্জ করবেন, ডিলিট করে অন্য ছবিও দিতে পারবেন, ঠিক আছে। তো আমার এই ছবিটা থাক, আমি হচ্ছে এখানে জাস্ট হচ্ছে লেখাটা হচ্ছে করব, লেখাটা চেঞ্জ করব। তো কীভাবে করি দেখেন, এখানে হচ্ছে লেখাগুলোর উপরে ক্লিক করব। ক্লিক করে লেখাটার উপরে ক্লিক করলে এখানে এডিট অপশন চলে আসবে। ওকে, এই এডিট অপশনে আমরা প্রেস করব। প্রেস করে এখানে যে লেখা আছে এটাকে ডিলিট করে আমরা আমাদের যে লেখাটা দিতে চাই সেটা এখানে লিখব। সবগুলোর উপর এভাবে ক্লিক করে করে আমরা এগুলো লেখাগুলো ডিলিট করে আমরা আমাদের নিজেদের লেখা লিখব।
ওইখানে নিচে আমি আমার পেজের নামটা দিয়ে দিব। দাঁড়ো বাবা দাঁড়ো। তো এখানে দিয়ে এটা হয়ে গেল, এটা আমি হচ্ছে সেভ করে দিলাম। ওকে, এটা সেভ হয়ে গেল। এখন হচ্ছে আমি একটা এভাবে করে আপনারা যে কোনো ছবি এডিট করতে পারবেন। ওকে, এখন হচ্ছে আমি আর একটা এডিট করব প্রোফাইল পিকচার। যদি আপনারা এডিট করতে চান তাহলে কিভাবে এডিট করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য হচ্ছে এখানে হচ্ছে প্রোফাইল লিখে সার্চ করলে দেখবেন যে অনেকগুলো অপশন আবার চলে আসবে। মানে আপনারা যেই ইয়ে নিয়ে করতে চান এখানে জাস্ট প্রেস করবেন, প্রেস করলে এখানে চলে আসবে। আপনারা এখানে দেখেন, এখানে কিন্তু আবার আপনাদের ইয়েও তৈরি করতে পারবেন, কি বলে বায়োডাটা বা সিভি এসবও কিন্তু তৈরি করতে পারবেন। হ্যাঁ, এই যে দেখেন এখানে কিন্তু স্যাম্পল আছে। মানে প্রোফাইল লিখে সার্চ করাতে এগুলো আসছে। এগুলো তো আপনার বিজনেস প্রোফাইল বা বিভিন্ন রকমের ইয়েতে দেওয়ার জন্য প্রোফাইল, এগুলো তো কোম্পানি প্রোফাইল, এগুলো তৈরি করতে পারবেন। ঠিক আছে, তো এখানে অনেক অনেক টাইপ আছে। আপনার কাছে যেটা ভালো লাগছে বলে মনে হয় সেটা আপনি নিয়ে নিতে পারবেন। ঠিক আছে, তো আমি এখানে দেখি যে আমার কোনটা ভালো লাগে, সিলেক্ট করে দেন আমি দেখাচ্ছি যে কীভাবে সেভ করতে হবে। তো আমার কাছে এই ছবিটা ভালো লেগেছে, আমি এটা নিলাম। তো এখানে হচ্ছে আমি এখন এই ছবিটা ডিলিট করে দিব। ডিলিট অপশনে প্রেস করে ডিলিট করে দিব। তারপর হচ্ছে এখানে আমি একটা ফ্রেম বসাবো আগে। তো ফ্রেম আনতে হলে আপনাদেরকে দেখাই, এখানে যে প্লাস চিহ্নটা আছে এই প্লাস চিহ্নটাতে ক্লিক করতে হবে। ওকে, প্লাস চিহ্নতে ক্লিক করলে দেখেন নিচে লেখা আছে ডিজাইন এলিমেন্টস। এই এলিমেন্টসে ক্লিক করব। এলিমেন্টসে ক্লিক করে উপরে দেখেন লেখা আছে সার্কেল, ফ্রেম, ক্রাউন, সার্কেল, ফ্রেম, অনেক কিছু আছে। তো আমি এখান থেকে ফ্রেমে যাব। ফ্রেমে গেলে দেখেন এখানে অনেক ফ্রেম চলে আসছে। এই যে অনেক ফ্রেম চলে আসছে। তো আমার যেহেতু ওখানে রাউন্ড একটা ফ্রেম লাগবে, আমি এই ফ্রেমটা বসালাম এখানে। ওকে, রাউন্ড ফ্রেম বসালাম। বসানোর পরে প্রোফাইল পিকচারটা যেহেতু আমাদের রাউন্ড টাইপের হয় তাই এরকম দেব। তারপরে হচ্ছে আবার এই প্লাস চিহ্নটাতে যাব, যে গ্যালারিতে যাব। গ্যালারিতে গিয়ে আমি যে ছবিটা এখানে দিতে চাই, আমার যে ছবিটা দিতে চাই সেটা এখানে সিলেক্ট করব। তো অনেক সময় হয় কি আমরা যখন